নেক্সট আমরা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা ট্রাই করব এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের মধ্যে। আমরা এখানে দেখতে পাই যে এভারেজ কস্ট কার্ভটা হচ্ছে এটা, আর মার্জিনাল কস্ট হচ্ছে এটা। তো এখানে একটা বিষয় লক্ষণীয় জাস্ট দেখে আর কি, সেটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভটার লোয়েস্ট পয়েন্ট এটা, ফাইন। মার্জিনাল কস্ট এভারেজ কস্টকে কোথায় ছেদ করে? এভারেজ কস্টের মিনিমাম পয়েন্টে। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, যে এভারেজ মার্জিনাল কস্ট এভারেজ কস্টকে কোথায় ছেদ করে, ইন্টারসেক্ট করে? এভারেজ কস্টের মিনিমাম পয়েন্টে, লোয়েস্ট পয়েন্টে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে আমাদের মার্জিনাল কস্ট যতক্ষণ এভারেজ কস্টের নিচে আছে, অর্থাৎ কম, ততক্ষণ পর্যন্ত এভারেজ কস্ট কিন্তু ডাউনওয়ার্ড, কমছে। যেই মুহূর্তে মার্জিনাল কস্ট এভারেজ কস্টের থেকে বেড়ে গেল, তখনই কিন্তু আমার এভারেজ কস্ট বাড়তে শুরু করলো। অর্থাৎ মার্জিনাল কস্ট এই পয়েন্টের পর থেকে কিন্তু মার্জিনাল কস্ট বাড়তেছিল, কিন্তু মার্জিনাল কস্ট বাড়লেও এতটা বাড়েনি যে সেটা এভারেজ কস্টকে ছাড়িয়ে যাবে। এই পয়েন্টের পরে মার্জিনাল কস্ট এমনভাবে বাড়লো যে সেটা এভারেজ কস্টকেও ছাড়িয়ে গেছে, তখনই কিন্তু একমাত্র এভারেজ কস্ট বেড়ে গিয়েছে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝতে পারি, যে ধরলাম যে একটা রুমের মধ্যে হচ্ছে কয়েকজন মানুষ আছে, তো তাদের সবার ওজনের ওয়েটের এভারেজ হচ্ছে 70 কেজি। এটা হচ্ছে এভারেজ ওয়েট হচ্ছে 70 কেজি। এবার আমার যেমন এটা এইখানে আমরা একটা পয়েন্ট ধরতে পারি, এই পয়েন্টে। তো এবার আমাদের রুমে আরও একজন প্রবেশ করলো, যার যেমন সেটাকে মার্জিনাল ওয়েট, প্রথম ব্যক্তির মার্জিনাল ওয়েট ধরতে পারি, তার ওজন হচ্ছে 45 কেজি, অবশ্যই এভারেজের থেকে কম। তখন কি হবে? তখন কিন্তু এই ব্যক্তি আমাদের এভারেজ যে ওয়েটটা, তাকে কিন্তু নিচের দিকে টেনে নেবে। ঠিক আছে, মানে আমার মার্জিনাল যে ওয়েট সেটা কত, 45 কেজি, এভারেজের থেকে কম। এর ফলে ও টোটাল এভারেজকে কিন্তু কমিয়ে নেবে। এবার আরেকজন ব্যক্তি প্রবেশ করলো, যার ওজন হচ্ছে আমার 55 কেজি। অর্থাৎ আগে কিন্তু 45 ছিল, যেমন সেটা হয়তো বা এই পয়েন্টে। এবার যে ব্যক্তি আসলো, তার ওজন কিন্তু আগের ব্যক্তির থেকে বেশি, তাই না? সেটা হতে পারে এই পয়েন্টে আছে, এই পয়েন্টে। তো 55 কেজি হলো, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু স্টিল আমার এভারেজের থেকে কম। অর্থাৎ মার্জিনাল ভ্যালুটা আগের থেকেও নিজের থেকে বেড়েছে ঠিকই, যেমন সেটা হয়তো লোয়েস্ট হয়তো 45 থেকে 30-এ নেমেছিল, কিন্তু এরপর আবার বাড়া শুরু করছে। কিন্তু 55 কেজি ও কিন্তু বেশি, ঠিক আছে, কিন্তু এতটা বেশি না যে এভারেজকে টেনে উপরে তুলতে পারে। তো সেই 55 কেজি হওয়া সত্ত্বেও এভারেজ কস্ট কিন্তু এখনও ডাউনওয়ার্ড। এবার আরেকজন ব্যক্তি প্রবেশ করলো, যার ওজন হচ্ছে 75 কেজি। এবার কি হবে? এবার এই এভারেজ কস্টটা যেহেতু আমার এভারেজ যে মার্জিনাল যে ওয়েটটা, সেটা যেহেতু আমার এভারেজ ওয়েটের থেকে বেশি, এটা এবার আমার টোটাল যে এভারেজ ওয়েট যেটা ছিল টোটাল পুরো রুমের, সেই এভারেজ ওয়েটকে উপরে টেনে তুলবে। সেম অ্যানালজি কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে অনেক ফেস করি, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা সিজিপি এর ক্ষেত্রে আমরা জিনিসটা এরকমের দেখতে পাই, যে আমার যদি মানে যে আমার 3টা সেমিস্টারে যদি আমার কি থাকে, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, তবে আমার চতুর্থ সেমিস্টারে, হ্যাঁ, সেমিস্টার না, আমার ইয়ার বললে ভালো হতো, যে 3টা ইয়ারে আমার যে সিজিপিএ, আমাকে যদি 4th ইয়ারে টোটাল সিজিপিএ যদি এর থেকে বেশি রাখতে হয়, তখন কিন্তু আমার 4th ইয়ারে ওই আগের থেকে কম পেলেও হবে না, আগেরটাও পেলে হবে না। আমার তখন 4th ইয়ারের জিপিএ কিন্তু অবশ্যই আগের যে এভারেজ তার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, আগের এভারেজের থেকে বেশি হলেই তখনই কিন্তু আমার কি হবে, টোটাল সিজিপিএ, 4 বছরের টোটাল সিজিপিএটা কিন্তু আমার ইনক্রিজ করবে, আমি বাড়াতে পারবো। ওকে, যাই হোক, এই জিনিসটা তো আমরা এমনি গ্রাফ
একে আসলে বিষয়টা দেখলাম, তো এটা কিন্তু আরেকটা মানে প্রুফ বলা চলে যে আসলে মার্জিনাল কস্টের লোয়েস্ট পয়েন্টের পরে এভারেজ কস্টের লোয়েস্ট পয়েন্ট আসে, অর্থাৎ মার্জিনাল কস্টের লোয়েস্ট পয়েন্টটা আগে আসে, এভারেজ কস্টের লোয়েস্ট পয়েন্টটা পরে আসে। তো এই জিনিসটার একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখাটাও আমাদের উচিত, যে আসলেই আমরা যে দাবিটা করলাম বা যেভাবে আঁকলাম এই আঁকাটা সঠিক হয়েছে কিনা। আমরা দ্রুত দেখি যে একটা কস্ট ফাংশন, কস্ট মিনস টোটাল কস্ট, সেটা হচ্ছে ফাংশন অফ কিউ, আমরা জানি আউটপুটের ফাংশন। তো মার্জিনাল কস্ট কী হবে, এই কস্ট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? ডিফারেন্সিয়েট করলে যা আসে এটাকে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু এটা একটা ফাংশন, এখানে আমরা একটা প্রাইম সাইন এরকমের দিলে তাহলে কিন্তু এটা কি বোঝায়, ফার্স্ট ডেরিভেটিভ বোঝায়। এভারেজ কস্ট কি, এভারেজ কস্ট হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তার মানে টোটাল কস্ট যেহেতু একটা কিউ এর ফাংশন ডিভাইডেড বাই কোয়ান্টিটি, এটা হচ্ছে এভারেজ কস্ট। ওকে, স্লোপ অফ এসি কি হবে, স্লোপ অফ এভারেজ কস্ট, সেটা কি অবশ্যই কোয়ান্টিটির সাপেক্ষে এভারেজ কস্টকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? এভারেজ কস্টকে ডিফারেন্সিয়েট করলেই তো আমি স্লোপ পাবো, হ্যাঁ, যেমন টোটাল কস্টকে ডিফারেন্সিয়েট করে স্লোপ পাই, সেটা হচ্ছে মার্জিনাল কস্ট, তাই না? একইভাবে এভারেজ কস্টকে যদি আমি কোয়ান্টিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা স্লোপ পাবো। ওকে, এখন আমরা এবার তাহলে এটাকে একটু আলাদা করে লিখি। এভারেজ কস্ট ইজ ইকুয়াল, তো আমরা জানি এবার এফ অফ কিউ ডিভাইডেড বাই কিউ, তাহলে সেটাকে লিখে ফেলি, এভারেজ কস্ট মানে ফাংশন অফ কিউ ডিভাইডেড বাই কিউ। ওকে, এবার আমাদেরকে আমরা দেখতে পাই যে আমরা তো কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এখন কিউ তো আমার উপরেও আছে নিচেও আছে, তাই না? তো এইটাতে আমাদের তাহলে ডিফারেন্সিয়েশনের কোন ফর্মুলাটা পড়বে, এখানে ডিফারেন্সিয়েশনের আমার ইউবি ফর্মুলাটা পড়বে। খুবই সহজ, আমাদের বেসিক যে সূত্র সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু আমার ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন। তো তাহলে আমরা ভি স্কোয়ার, ভি কোনটা, হ্যাঁ উপরে ইউ নিচে ভি, ভি স্কোয়ার কিউ স্কোয়ার লিখলাম, তারপরে ভি ইন্টু ভি কী ছিল কিউ, কিউ ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউকে এফ অফ কিউকে একবার ডিফারেন্সিয়েট করলে কী হয়, এফ প্রাইম কিউ, ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ ইন্টু ইউ কি এফ অফ কিউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন কিউ, কিউকে যদি আমার কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, 1 আসে। তো এইটা সূত্র অনুযায়ী জাস্ট লিখলাম। এবার এখানে দেখতে পাই, এখান থেকে আমরা কিন্তু কিউ কমন নিতে পারি উপর থেকে, কিউ কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি, প্রশ্ন করতে পারো যে হ্যাঁ আপনি কিউ এখানে আছে, এখানে তো কিউ নাই, কমন কিভাবে নেবেন? এটাই হচ্ছে আমাদের মানে অ্যালজেব্রার একটা বেসিক। আমরা চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কমন নিতে পারি, থাকলেও নিতে পারে, না থাকলেও নিতে পারি। যেমন এখানে কিউ আছে, কিউ কমন নিছি, কিউ বাদ দিয়ে এইটা রয়ে গেছে, এখানে তো কিউ নাই। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে কিন্তু আলটিমেটলি ওকে গুণ করা, তাই না? তো আমি যদি এখানে কিউ কমন নেই, ওর থেকে গুণ করি, জোর করে গুণ করি, সেই কিউটা ওকে ফেরত দিতে হবে না, কারণ আলটিমেটলি এই লাইনের এই লাইন তো ইকুয়াল হইতে হবে। তো তাহলে কিউ যদি কমন নিয়ে আমি গুণ করে ফেলি, সেই কিউটা ওকে ফেরত দিতে হবে ভাগ করার মাধ্যমে, ঠিক আছে? যেহেতু ওর মধ্যে কিউ নাই, জোর করে ওর থেকে কিউ নিয়ে নিছি, সেটা আমরা কিউ দিয়ে ভাগ করে দিলাম, ফাইন। তো এই জোর করি আমরা কেন করলাম, জোর করার ফলে একটা সুন্দর জিনিস হলো, এই কিউ আর এই কিউ স্কোয়ার কাটাকাটি হয়ে একটা কিউ থাকলো। সুন্দর জিনিস যেটা হলো সেটা হলো এই যে অংশটা যেটা থাকলো, ফার্স্ট ডেরিভেটিভ অফ কিউ, এটা আমার মার্জিনাল কস্টকে নির্দেশ করে না, মার্জিনাল কস্ট। ওকে, এফ অফ কিউ বাই কিউ এটা কি বোঝায়, এভারেজ কস্ট ডিভাইডেড বাই কিউ। ওকে, এটা আমাদের কি করবে, কাজে লাগবে। কেন কাজে লাগবে এবার দেখি। তিনটা সিচুয়েশন হতে পারে, এক হচ্ছে এমসি এসি এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে। আচ্ছা, এমসি যদি এসি এর থেকে ছোট হয়, আমরা এখানে দেখি, এখান থেকে আমরা গ্রাফে দেখব, এমসি যদি এসি এর থেকে ছোট হয় তাহলে উপরে নেগেটিভ চলে আসবে, লেস দেন 0 হলে এই পুরোটা নেগেটিভ হয়ে যাবে, কারণ কিউ তো আর নেগেটিভ হবে না, কিউ তো সবসময় পজিটিভ যেহেতু আউটপুট, উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে টোটালটা হচ্ছে কি নেগেটিভ হয়ে যাবে। এই টোটালটা আবার কী ছিল, এসি এর স্লোপ ছিল না এটা, তাহলে এই জিনিসটা লেস দেন 0 হয়ে যাবে। লেস দেন 0 মানে কি, স্লোপ অফ এসি নেগেটিভ, স্লোপ অফ এসি কি নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ স্লোপ মানে কি, নিশ্চয়ই কমছে, হ্যাঁ ডাউনওয়ার্ড টেন্ডেন্সি। তাহলে স্লোপ অফ এসি নেগেটিভ বলতে বোঝায় এসি
ডিক্লাইন্স, এভারেজ কস্ট কমতেছে। সেম জিনিসটা আমরা এখানেই দেখতে পাই। মার্জিনাল কস্ট যখন এভারেজ কস্টের থেকে কম এসি কিন্তু ড্রপ করছে। হ্যাঁ, এসি কিন্তু মাস্ট ড্রপ করবে যতক্ষণ পর্যন্ত এমসি এসি এর থেকে কম থাকে। এর ম্যাথমেটিক্যাল প্রুফ এইটা। এরপরে যদি এমসি আর এসি যদি ইকুয়াল হয়ে যায় এই পয়েন্টে, তখন কি হবে? ম্যাথ দেখি আগে। এমসি ইজ ইকুয়াল এসি, উপরে জিরো চলে আসবে। জিরো চলে আসলে তো পুরোটাই জিরো হবে। তাহলে স্লোপ অফ এসি কি? জিরো। স্লোপ অফ এসি জিরো মানে কি? ওই পয়েন্টে এসি হচ্ছে ফ্ল্যাট। হ্যাঁ, ওই পয়েন্টটাতে এরকম ফ্ল্যাট হয়ে যাবে, ওখানে আপওয়ার্ডও না ডাউনওয়ার্ডও না। তার মানে নিশ্চয়ই সেটা ও এসি এর লোয়েস্ট পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। অর্থাৎ যখন স্লোপ অফ এসি জিরো তখন এসি মিনিমাম। কখন? যখন এমসি ইজ ইকুয়াল এসি। অর্থাৎ এমসি যখন এসিকে ছেদ করে তখনই তো এমসি ইজ ইকুয়াল এসি হয়, তখন এসি লোয়েস্ট পয়েন্টে থাকে। 3 নাম্বার যেটা হতে পারে, মার্জিনাল কস্ট এসি এর থেকে বেড়ে যেতে পারে। ম্যাথমেটিক্যালি দেখি, এমসি যখন এসি এর থেকে বড়, তার মানে এটা পজিটিভ। হ্যাঁ, তাই না? এই পুরো ভ্যালুটা গ্রেটার দেন জিরো মানে স্লোপ অফ এসি পজিটিভ। স্লোপ অফ এসি পজিটিভ মানে কি? এসি আস্তে আস্তে বাড়ছে, তাই না? ইনক্রিজ করছে, ইনক্রিজিং টেন্ডেন্সি। তার মানে এভারেজ কস্ট আস্তে আস্তে বাড়ছে। সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। যখন মার্জিনাল কস্ট এভারেজ কস্টকে ছাড়িয়ে যায়, গ্রেটার দেন হয়ে যায়, তখন এভারেজ কস্ট বাড়তে থাকে, আপওয়ার্ড টেন্ডেন্সি থাকে, আপওয়ার্ড রাইজিং, আপওয়ার্ড স্লোপ আমরা পাই।